আজ 6 জুলাই 2026। আর কিছুক্ষণের অপেক্ষা, মানে কিছু ঘন্টার অপেক্ষা। আকাশ পুরো মেঘাচ্ছন্ন। আমার ট্রেন শিয়ালদা থেকে দুপুর 1:10-এ। কোথায় যাচ্ছি সেটা অলরেডি আমার থাম্বনেল দেখে সবাই বুঝে গেছে। হ্যাঁ, এবারে যাচ্ছি অমরনাথ যাত্রায়। এই যাত্রায় শুধুমাত্র ট্রেকিং নয়, ট্রেকিং এর সাথে থাকছে অনেক গল্প। সেই গল্পগুলো তো বলবো, যেতে যেতে বলবো। তার সাথে পেহেলগাঁও, যেটা আমাদের কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা, ওখানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আছে, ওখানকার দৃশ্য দেখাবো। আর একটা চমক আছে। চমকটা কি? সেটা এই বছর থেকে চালু হয়েছে। শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত ডাইরেক্ট বন্দে ভারত আসছে চেনাব ব্রিজের উপর দিয়ে, যেটাতে করে আমি এবার ফিরবো, সেটাও আমি দেখাবো। আর বাকি কথা এখানে নয়, জাস্ট নিচে যাব, মানে রুমে যাব, ব্যাকপ্যাক রেডি আছে, ড্রেস আপ করবো, বেরিয়ে যাব। বাকি কথা রাস্তায় হবে। চলো, সাথে থাকবে কিন্তু তোমরা। টাটা। সাল 2024। কেদারনাথ যাওয়ার সময় আমরা দুই বন্ধু ঠিক করেছিলাম নেক্সট ইয়ার অমরনাথ যাব। ঠিক যেমন ভাবা তেমন কাজ। অনেক কষ্ট করে মেডিকেল করা, স্লট পাওয়ার পরও হাতে যাত্রা পারমিশন পেয়েও যাওয়া হয়ে ওঠেনি। কারণটা পেহেলগাঁওয়ে টেররিস্ট অ্যাটাক। বাড়ির লোকের চাপও নিতান্ত কম ছিল না, কিন্তু ইচ্ছাটা 1 বছর জমিয়ে রেখেছিলাম তীব্রভাবে। বছর ঘুরল, ইচ্ছাটাকেও বাস্তবায়িত করতে অনেক হার্ডেলস পেরিয়ে হাতে পেলাম পারমিশন ডকুমেন্ট। এখন আমি অমরনাথ যাত্রাতে। পরীক্ষা মানুষ জীবনে অনেক দেয়, তাতে আছে টেনশন, বেড়ে যায় ব্লাড প্রেশার। আমারও বেড়ে গেছিল। বলতে পারেন এই লড়াইটা একটা পারমিশনের। পরীক্ষার প্রিপারেশনটি ছিল 5 দিনের অক্লান্ত পরিশ্রম, সরকারি হাসপাতাল ও মেডিকেল চেক আপের। আজ 7 জুলাই 2026, ঘড়িতে বাজে 10:30। 11:30 নাগাদ মুরাদাবাদ পৌঁছে যাব, যেটা শিয়ালদা থেকে দূরত্ব মোটামুটিভাবে 1926 কিলোমিটার। মুরাদাবাদের এই সিটিটার একটা নাম আছে, যেটাকে বলা হয় ব্রাস সিটি। তার কারণ এখানে হস্তশিল্প খুব বিখ্যাত। এখানে পিতলের জিনিস খুব উন্নত মানের। মুরাদাবাদ থেকে আরো 4টে স্টেশন পরে জম্মু। মুরাদাবাদের পরে আসবে সাহারানপুর, সাহারানপুরের পর আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, তারপর জম্মু। জম্মু ঢুকতে ঢুকতে আমাদের আশা করছি রাত্রির 11:30 রাইড টাইম, 12টার মধ্যে চলে যাব। ঘড়িতে এখন বাজে 10:30। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে আশা করা যাচ্ছে আধ ঘন্টা আগেই জম্মু পৌঁছে যাবে। এই 1948 কিলোমিটার রাস্তা খুব সুন্দরভাবেই আমাদের জম্মুতে পৌঁছে দিচ্ছে। এরপর জম্মুতে নামবো। জম্মুতে নেমে বৈষ্ণবী ধামে আমি কিছুক্ষণ রেস্ট নেবো। নেওয়ার পর 3টের সময় RFID কার্ডের জন্য জম্মু স্টেশনের কাছেই সেটা কালেক্ট করব। তারপরে লাইন দিতে হবে শেয়ার গাড়ির জন্য, যেটা পেহেলগাঁওতে যায়। বাকি কথা কাল সকালে হবে। বহুত টায়ার্ড আছি। গুড মর্নিং। আজ 8 জুলাই 2026। এখন ঘড়িতে বাজে সকাল 3টের সময় উঠেছি, কারণ এখন আমাকে যেতে হবে জম্মু স্টেশনের কাছে RFID কার্ডটা ইস্যু করার জন্য। তারপর ওখান থেকে পেহেলগাঁও যাওয়ার যে গাড়িটা আছে সেটার বন্দোবস্ত করব। আর এখন যেখানে আছি সেটা হচ্ছে জম্মু স্টেশন থেকে 900 মিটার দূরত্বে, 900 হবে না, 200 থেকে 300 মিটার দূরত্বে বৈষ্ণবী ধাম। খুব সুন্দর ব্যবস্থাপনা, আমি ঘুরে দেখাবো যতটুকু সম্ভব, কারণ এতটা রাত্রে সবাই ঘুমোচ্ছে, পুরোটা দেখানো সম্ভব হবে না। মাত্র 200 টাকার বিনিময়ে আপনি 24 ঘন্টা AC ডরমেটরিতে থাকতে পারবেন। দেখুন, 3 তলা বিল্ডিং,
পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে RFID কার্ডের লাইন। স্বপ্নে দেখা সাদা কালো স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিয়ে রঙিন করে ক্যানভাসে তুলে রাখাই আমার হবি। আর এই স্মৃতিগুলোকে ধরে রাখার দায়িত্ব নিয়েছে আমার ক্যামেরার লেন্স। অনেকটা পথ চলা ছিল তখনও বাকি, তাই পাহাড়ে ওঠার কিলোমিটারের বড় সংখ্যাটা যতটা ভুলে থাকা যায়, যাত্রার ক্লান্তি হয় ততই কম। সেই মতো শুরু করেছিলাম হাঁটা। গত কিছু বছর দেশের বেশ কিছু মন্দির দর্শন করার পর আরও খিদেটা বাড়তেই থাকলো। দেখেছি রামেশ্বরম, কেদারনাথ, বদ্রীনাথ সহ আরও অনেক মন্দির। তবে এবার কোনো মানুষের তৈরি মন্দির নয়, গিয়েছিলাম দেবাদিদেব আর মাতা পার্বতীর অমর কাহিনী গুফাতে। যাত্রা শুরু করার পারমিশনের ডেটটা ছিল 10 জুলাই 2026। এর 4 দিন আগে শিয়ালদাহ থেকে ট্রেন নাম্বার 22317 হামসাফার এক্সপ্রেসে করে জম্মু, সেখান থেকে RFID কার্ড কালেক্ট করে পৌঁছেছিলাম পেহেলগাঁও হয়ে চন্দনওয়ারি বেস ক্যাম্পে। আর এই RFID কার্ড যা ছাড়া এই যাত্রা ছিল অসম্ভব। মনের উত্তেজনার লেভেলের হৃদস্পন্দনটা বেড়েই চলছিল একটা স্টেজ পার করার সাথে সাথে। যে রাস্তা দিয়ে 1898 সালে স্বয়ং স্বামীজি হেঁটেছি আমি সেই একই পথে। বাবার নাম নিয়ে মং ফুটপ্রিন্ট চ্যানেলে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। এই পথের মনোমুগ্ধকর অনুভূতি তো আমার ভিডিওতে সবাই দেখতেই পাচ্ছেন, কিন্তু জানেন কি স্বয়ং স্বামীজির অনুভূতিটি ঠিক কেমন ছিল এই যাত্রার? He felt that Shiva appears before him and granted him the grace of Amarnath, means not to die until Shiva himself gave consent. ভাবলেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এবার আর কথা না বাড়িয়ে উপভোগ করা যাক এই পথের নৈসর্গিক দৃশ্য। গুড মর্নিং। আজ 9 জুলাই 2026। আমি আছি পেহেলগাঁওয়ের JK ট্যুরিজমের কটেজে। কাল রাত্রে 7টা নাগাদ এসে পৌঁছেছি। প্রচণ্ড বৃষ্টি। অ্যাকচুয়ালি পেহেলগাঁওয়ের যে মার্কেটটা আছে সেটা অনেকটা নিচে, ওখান থেকে ওপরে আসতে একটু কষ্টই হয়েছে, প্রচণ্ড খাড়াই। বাট ওপরে আসার পরে যে দৃশ্যটা দেখলাম আর যে সুন্দর পরিবেশটা আমি চেয়েছিলাম, অ্যাকচুয়ালি বুকিং করেছিলাম JK ট্যুরিজমের সাইট থেকে। JK ট্যুরিজমের সাইট থেকে বুকিং করার পরে মানে সময় অতটা বোঝা যায় না, কারণ ওখানে ফটো দেখে বুকিং করতে হয়, কিন্তু এসে যেটা চেয়েছিলাম ঠিক সেটাই পেয়েছি। আর সত্যি কথা বলতে কি, এখানকার ম্যানেজার বা যে কেয়ারটেকার আছেন প্রচণ্ড ভালো মানুষ। আমাকে বলেছেন যখন যা প্রয়োজন হবে আমাকে বলবেন, কারণ আমি সোলো ট্রিপে এসছি। কাল সকালবেলা 3টের সময় আমাকে উঠতে হবে, এখান থেকে আমাকে নিচে মার্কেটে যেতে হবে, দেন গাড়ি ধরে চন্দনওয়ারি, ওখান থেকে আমাকে যাত্রার জন্য রেডি হতে হবে। মানে আমার যাত্রার ডেটটা 10 জুলাই। আজকে আশেপাশে কিছুটা ঘুরবো। কাল রাত্রে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আমি সেই জন্য আর বেরোতে পারিনি। সত্যি কথা বলতে কি, রুমেই ছিলাম, রুম হিটার চালিয়ে রেখেছিলাম। 15 ডিগ্রি টেম্পারেচার এখানে। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 9টা। আর সত্যি কথা বলতে কি, তারপর আমাকে চা দিয়ে গেলেন, ব্ল্যাক টি যেটা খাই। উঠে বারান্দাটায় চলে আসলাম, আর যে সুন্দর দৃশ্যটা আমি দেখছি, মানে আমি ভিডিওতে যদি না তুলি তাহলে পরবর্তীকালে আমার একটা মানে খুব বিগ মিস্টেক হয়ে যাবে আমার। যখন বয়স হবে তখন যখন বসে দেখবো বাড়ি থেকে আমি এই জায়গায় এসছিলাম, সেটা মিস হয়ে যাবে। তাই জন্য আমি শুধু আমার জন্য নয়, সবাইকেই দেখাবো এই আশেপাশের এই কটেজের পরিবেশটা এবং রুমটা কেমন, যাতে পরবর্তীকালে আপনাদের ইচ্ছা হলে 2 দিন পেহেলগাঁওয়ে অবশ্যই এসে থাকতে পারেন। খুব সিকিউর জায়গা,
সত্যি কাশ্মীর এত সুন্দর। আমি অনেক ছোটবেলা থেকে মানে ভেবেছিলাম যে আসবো। যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব করতাম, আমার মনে আছে এখনো, আমি একটু ডক্টরের সামনে যখন গেছিলাম, ডক্টরবাবু তার কলিগের সাথে গল্প করছিলেন, পেহেলগাঁও গেছিলেন। তখন চোখে আমার মনে আছে সেই স্বপ্নটা ছিল আমার, কোনো না কোনো দিন হয়তো কাশ্মীর যাব। তা এসছি, সোলো ট্রিপেই এসছি। খুব সুন্দর, বিশ্বাস করুন, ভাষায় প্রকাশ করতে পারবো না যে পেহেলগাঁও কতটা সুন্দর জায়গা। কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা আমার মনে হয় পেহেলগাঁও। সকালবেলা উঠে এই এক কাপ চাটা সত্যি খুব সুন্দর লাগছে। আমি একটু পরে আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাবো। কাল সকালবেলা বেরিয়ে যেতে হবে, রাত্রিবেলা আমাকে 9টার মধ্যে শুয়ে পড়তে হবে, কারণ 3টের সময় আমাকে রেডি হতে হবে। কাল থেকে আমার যাত্রা শুরু। শ্রী বাবা অমরনাথজির দর্শন করার প্ল্যানিং তো আছে, যাব নিশ্চয়ই। বাবার নাম নিয়ে সবটাই আমি ট্রিপটা করছি। সাথে থাকবেন আপনারাও, আমাকে একটু সাহস যোগাবেন যাতে আমি বাবার কাছে পৌঁছতে পারি, এইটুকুই। থাকুন, আমি বাকি পরিবেশটা, এইগুলো ছোট ছোট এক একটা হাট, এই হাটগুলোর পাশটাকে আমি পুরো দেখাবো, আমার রুমটাও ট্যুর করাবো। দেখে আপনারা বলবেন যে কেমন লাগলো, কাইন্ডলি একটু জানাবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে। আমি একটু কটেজের বাইরের দিকে আসলাম আপনাদের কটেজটাকে দেখানোর জন্য। দেখুন, এই বারান্দা থেকেই আমি আপনাদের সাথে কথা বলছিলাম। এটা আমার কটেজ। চলুন এবার কটেজের আশপাশ তো দেখাবো, তার সাথে আগে কটেজের ভিতরটা আপনাদের দেখিয়ে দিই। ফুলগুলো দেখুন কি সুন্দর। সত্যি পেহেলগাঁও কত সুন্দর না? প্রকৃতি কত সুন্দর, মনটাকে কত ভালো করে দেয়। চলুন ভেতরটা যাওয়া যাক। বাইরেটা দেখাবো, আগে ভিতরটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা তো বললাম একটা ব্যালকনি, সুন্দর কাঠের কাজ। এটা হচ্ছে আমার বসার জায়গা। আমি অ্যাকচুয়ালি টুলটাকে উপরে রেখেছি, তার কারণ ওখানে আমার একটু প্যান্ট শুকাতে দেয়া আছে, তার কারণ রুম হিটারটা চালিয়ে, কারণ আমি তো আজ রাত্রে বেরিয়ে যাব, কালকে জাস্ট একটু ধুয়ে দিয়েছিলাম। যাই হোক, আপনারা একটু ওটাকে ইগনোর করে রুমটাকে একটু কনসেন্ট্রেট করুন। দেখুন কত সুন্দর, দেখেছেন সিলিংটা? বিশাল বড় একটা ডাইনিং স্পেস এটা। তিনটে বড় বড় সোফা আছে। কাজগুলো সত্যি রুমের খুব সুন্দর। এবার বাঁদিকের ঘরটা আমার রুম, শোয়ার ঘর, ওর থেকে একটু ছোট। একটা বেড আছে কিং সাইজ, একটা পাশে টেবিল আছে, একটা বেড, আর পাশে একটা ওয়ার্ড্রপ টাইপ আছে। এখানে কিন্তু কোনো জায়গায় কোনো ফ্যান লাগানো নেই রুমে। রুম টেম্পারেচারটাই তো খুব সুন্দর। মসকিউটো নেট আছে, বাইরের দৃশ্যটা দেখা যায়। চলুন এবারে দেখাই, এর সাথে টয়লেট, গিজার লাগানো আছে, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, খুব সুন্দর। তার সাথে একটা উপরি পাওনাও আছে, দেখাচ্ছি আমি। আমাকে একটা কিচেন দেওয়া হয়েছে। যদিও গ্যাসটা, সিলিন্ডারটা আমাকে 400 করে আলাদা করে পার ডে হিসাবে নিতে হবে, ওটা আমি নিইনি, কারণ আমার প্রয়োজন নেই রান্না করার। এখানে আরও মেশিনও বসানো আছে, বাইরের পরিবেশ দেখতে দেখতে রান্নাও করতে পারবেন। এখান থেকে একটা আলাদা দরজাও আছে।
খুব সুন্দর। নিচে কার্পেটটা দেখুন, মানে যাতে ঠান্ডা না লাগে। খুব সুন্দর ঘর। টিভিটা আপাতত খারাপ হয়ে গেছে। আমার তো বিশেষ আবার পাওয়ার কাট হলে ইনভার্টারও আছে। আমার তো বিশেষ করে আমার খুব প্রিয় জায়গা এই বারান্দাটা, যেটাকে আমি সত্যি কথা বলতে কি মিস করতে পারছি না। দেখুন একবার, কটেজগুলো তো এরকমই, কিন্তু ওদিক থেকে সূর্যটা এসে পড়েছে। আপনার গাছের যে শ্যাডোটা এই গ্রিন কার্পেটের ওপরে যখন পড়েছে, কি সুন্দর লাগছে। আর বড় বড় ইউক্যালিপটাস গাছ, দূরে পাহাড়, খুব সুন্দর লাগছে। আজকে আশেপাশে একটু বেরোনোর কথা আছে, মার্কেটের দিকে যাব নিচে। বেতাব ভ্যালি বন্ধ এই অমরনাথ যাত্রার জন্য। আমি এই যে আরু ভ্যালিতে যাচ্ছি, আমার কটেজের একটু পেছনের রাস্তাটা দিয়েই যাওয়ার চেষ্টা করব। আমাকে আমার যে এখানে রুম দেখাশুনো করছেন উনি বলে দিলেন, কেননা পেছন দিক দিয়ে গেলে একটু কাছে হবে, কিন্তু সামনের দিক দিয়ে যদি যাই অনেকটা ঘুরে যেতে হবে। আপনাদের দেখাচ্ছি, প্রথমে এইটা আমাকে পেরোতে হবে, তারপরে আগে তারের জালিটা মানে তারের বেড়াটা পেরোই। हाँ हाँ रास्ता है ना ऊपर में। हाँ ऊपर रोड में जाता है, आप जा सकते हैं। और जो मार्केट प्लेस है वो थोड़ा यहाँ से ना, এই যে রাস্তাটা নিচে যাচ্ছে এটা মার্কেট প্লেসের দিকে চলে এলো। আমি উপর থেকে নামলাম, এটা পেহেলগাঁও মার্কেটের দিকে যাচ্ছে, ওখান থেকেই আমি গাড়ি ধরবো। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটাই হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি বা পেহেলগাঁওর বিভিন্ন জায়গা, এমনকি পেহেলগাঁওয়ের সমস্ত জায়গায় এখান থেকে ঘোরানো হয়। আমি এখন আরু ভ্যালির ট্যাক্সি স্ট্যান্ডে, আরু ভ্যালি যাওয়ার জন্য ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি। স্থানীয় সমস্ত গাড়ির এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। আরু ভ্যালির জন্য গাড়ি পেয়ে গেলাম, শেয়ারেই পেলাম। একটা দাদা এবং একটা দিদি মুম্বাই থেকে এসছেন, তাদের সাথে। এটাই হচ্ছে লিডার নদী এখানকার। পেহেলগাঁওয়ের এই জায়গাটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির আন্ডারে পড়ছে। ওয়েলকাম টু আরু ভ্যালি। আলটিমেট আরু ভ্যালিতে চলে এসেছি। সকালবেলা 12টার সময় বেরিয়েছিলাম, গাড়ি খুঁজছিলাম যে একটা যদি শেয়ার গাড়ি পেয়ে যাই। স্থানীয় লোক বলছে এখানকার শুধুমাত্র স্থানীয় লোকেদের যাতায়াতের জন্য আরু ভ্যালিতে শেয়ার গাড়ি পাবেন, তাছাড়া পাবেন না। গভর্নমেন্টের যে অথরাইজড গাড়ির রেট চার্ট আছে ওইখান থেকেই আপনারা আরু ভ্যালিতে আসার গাড়ি পেয়ে যাবেন। 1100 টাকা ইকো, 4 জন ইজিলি আসতে পারবেন। 12 কিলোমিটার রাস্তা পেহেলগাঁও থেকে আরু ভ্যালি শুধু আসার, সেটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে। 100 টাকা ওখানে নেবে, আর এই ভ্যালিতে ঢোকার জন্য আপনাকে 30 টাকা দিতে হবে। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ পাবেন। আর এখানে আরেকটা জায়গা আছে থাকার, সেটা হচ্ছে জেকে ট্যুরিজমের একটা কটেজ দেখাবো, এখানেও থাকতে পারেন। খুব নিলিবিলি জায়গা। আজকে ওয়েদারটাও সত্যি খুব সুন্দর, দারুণ ল্যান্ডস্কেপ। 15 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। একা এসছি, তবে আমার একা মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? প্রকৃতির সাথে একটু কথা বলা যায়। একাকিত্ব প্রকৃতিই আপনাকে কাটিয়ে দেবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আরু ভ্যালিতে আসলে। দেখুন একদম উপরে একটা নদী নেমে আসছে, দেখতে পাবেন কিনা জানি না। উপরে পাহাড়ে বরফ জমে আছে, সরু কিছু ঝর্ণার জল নেমে আসছে। আর এখানে আছে নিচে নদীটা, নদীর আওয়াজ, তার সাথে প্রচন্ড হাওয়া। আর এই হচ্ছে কটেজটা, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম।
এখানে অনেক ড্রেসও বিক্রি হচ্ছে এবং আপনি পরেও ফটো তুলতে পারেন, স্থানীয় ড্রেস। तुमने उड़ना सिखाया, बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया। मैं चलना चाहती थी, तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। जर्नी मेरी সত্যি नहीं है, हमारी না আসলে সত্যি বোঝা যায় না, जर्नी मेरी এত সুন্দর ল্যান্ডস্কেপে, এত সুন্দর নদী। ये जर्नी পাবো, এই নদীটা পাবো, আমাদের সাথে সাথেই যাবে অমরনাথ, সঙ্গ দেবে পুরোটা। পেহেলগাঁও এসে পেলাম, অমরনাথে গিয়েও পাবো। আপনারাও সঙ্গ দেবেন নিশ্চয়ই, সাথে থাকবেন কিন্তু, আরো চমক আছে।